ওয়েলকাম স্টুডেন্টস। আজকে তোমাদের একটা খুব ইম্পর্ট্যান্ট খবর দেওয়ার জন্যই এলাম। ক্লাস 11 নতুন সেমিস্টারে যে পরীক্ষা পদ্ধতি চালু হচ্ছে, এই সামনের সেপ্টেম্বর থেকে যেটা চালু হবে তোমাদের ফার্স্ট সেমিস্টার, সেখানে তোমরা নিশ্চয়ই জানো পুরো ব্যাপারটাই ওএমআর শিটে অ্যান্সার দিতে হবে। সেখানে এক্সট্রা কোনো পেজ দেওয়া হবে না, তবে তোমাদের স্কুল চাইলেই রাফ কপি দিতে পারে। কিন্তু ওএমআর শিটটা কীভাবে ফিল আপ করবে, এমসিকিউর কোশ্চেন ওএমআর শিটটা কীভাবে ফিল আপ হবে, আজকে আমার সেটা নিয়েই কিছু বলার আছে তোমাদের। কতগুলো বিষয়ের উপর তোমাদেরকে নজর রাখতে হবে, না হলে কিন্তু তোমাদের পুরো এক্সামটা বাতিল হতে পারে। এখানে প্রথমে দেখো লেখা আছে ওএমআর সিট লেখা আছে, তারপর ওএমআর অ্যান্সার সিট নাম্বার। এই যে ওএমআর অ্যান্সার সিট নাম্বার, সেটা স্কুল থেকে যে ওএমআরগুলো দেবে তাতে সিট নাম্বার একটা দেওয়া থাকতে পারে, সেই নাম্বার এটা দেওয়া থাকতে, এবং সেটা বারকোড নাও হতে পারে। তো সেটা একটা অ্যান্সার সিট থাকবে। এইবারে দেখো, তোমরা অলরেডি 11-এ রেজিস্ট্রেশন করে ফেলেছো, তোমরা এতদিনে রেজিস্ট্রেশন নাম্বার হয়তো পেয়েও গেছো। সেই যে রেজিস্ট্রেশন নাম্বার, সেইটা তোমাদেরকে কিন্তু ফিল আপ করতে হবে। সেই ফিল আপটা তোমরা কীভাবে করবে সেটা দেখো। এখানে রেজিস্ট্রেশন নাম্বার ধরো, আমি ধরলাম কারোর রেজিস্ট্রেশন 1 2 3 4 5 6 7 8 9 0, এভাবে যদি কারোর রেজিস্ট্রেশন নাম্বার হয়, তোমরা প্রথমে রেজিস্ট্রেশন নাম্বারটা এভাবে লিখে দেবে। লেখার পরে কি করবে দেখো, একেবারে 1 যেখানে লিখেছি, এই 1টা যেখানে লিখেছি তার নিচে যে 1টা আছে এটা ব্ল্যাক। হ্যাঁ, তোমাদেরকে আরও একটা কথা বলে রাখি যে তোমরা অবশ্যই ব্ল্যাক বা ব্লু বল পেন ইউজ করবে, এছাড়া অন্য কোনো কালার ইউজ হবে না। তাহলে এখানে ব্ল্যাক বা ব্লু বল পেন যেটা ইউজ করবে, সেই ব্ল্যাক বা ব্লু বল পেন, দেখো আমিও রেডের পরিবর্তে ব্ল্যাক ইউজ করছি। তো এইখানে ব্ল্যাক দিয়ে তোমরা কি করবে, এই 1টাকে প্রথমে সার্কেল করবে। তারপরে দেখো 2 আছে, তাহলে পরের কলামে দেখো 2তে সার্কেল করবে। তারপর ধরো 3 লিখেছি, তারপর কলামে 3তে সার্কেল করবে। এবার দেখো 4 লিখেছি, তারপর কলামেও যদি 3 হতো তাহলে পাশের 3তে সার্কেল করে দেবে। কখনোই ভুল করে একটা লাইনে 1 2 3 4 এভাবে সার্কেল করতে যেও না। প্রতিটা কলামের জন্য আলাদা আলাদা যে ডিজিটগুলো লিখেছো, সেই ডিজিটগুলোকেই দেখবে আবার সার্কেল করার ব্যবস্থা করা আছে, সেই ডিজিটগুলো দেওয়া আছে। যেমন এখানে ধরো 5 আছে, তাহলে দেখো 5-এ আমি সার্কেল করছি, এভাবে 5-এ সার্কেল করে দেবে। তারপর 6 আছে, 6-এ সার্কেল করে দেবে। তারপর 7 লিখেছিলাম, 7-এ সার্কেল করে দেবে। 8 লিখেছিলাম, 8-এ এভাবে সার্কেল করবে। 9 পরের কলামে 9-এ সার্কেল করবে, এবং লাস্ট যেটা লিখেছি সেটা 0, তোমরা এভাবে 0-তে সার্কেল করে দেবে। এটা হয়ে গেল। এইবারে দেখো রোল নম্বর যেটা আছে সেটা অ্যাকচুয়ালি তোমাদের স্কুলের এই রোল আর নম্বর বলে থাকবে না, এটা একটা মাধ্যমিকের হলে বা এইচএসের যেটা তোমাদের ফাইনাল, অ্যাকচুয়ালি কাউন্সিলের যে এই ওএমআর শিটটা, এটা কিন্তু ক্লাস 12-এর ফাইনাল এক্সামের জন্য। যখন তোমরা অ্যাডমিট কার্ড পেয়ে যাবে, ওখানে রোল আলাদা নাম্বার আলাদা লেখা থাকবে। তো স্কুলের ক্ষেত্রে তোমাদেরকে কিন্তু শুধু রোলটা লিখতে হবে। যদি স্কুলে ধরো এরকম এরকম রোল লেখার জন্য এরকম 4 বা 5 ডিজিটের গ্যাপ দেয়, ধরলাম আমি এটা দিল না, আমি এই 4 ডিজিট দিল, তাহলে অ্যাকচুয়ালি তোমার রোল নাম্বারটা ধরো 65, তাহলে তুমি কি লিখবে, সবার ডান দিকে 65 লিখবে, তার আগে দুটো 0 বসিয়ে দেবে। দিয়ে তুমি কিভাবে ফিল আপ করবে, 0 0 0, প্রথম কলামে 0, পরের কলামে 0, তারপর 3 নম্বর কলামে দেখো 6টাকে সার্কেল করবে, তারপরে 5টাকে সার্কেল করবে। তো এভাবে 65টা সার্কেল হয়ে যাবে। এইবারে দেখো পরে যেটা আছে সেটা হচ্ছে কোশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বার। তোমাদের যদি স্কুল 11 পরীক্ষার জন্য কোশ্চেন বুকলেট আলাদা আলাদা করে থাকে, এবং সেই কোশ্চেন বুকলেটের উপর যদি সিরিয়াল নাম্বার দেওয়া থাকে, তাহলে তোমাকে সেই সিরিয়াল নাম্বারটা ফিল আপ করতে হবে। আমি ধরলাম কোনো একটা কোশ্চেন বুকলেটের সিরিয়াল নাম্বার 721105, তাহলে কিভাবে লিখবে, তাহলে দেখো ফার্স্ট কলামে যেখানে 7 আছে, তোমরা 7টাকে ব্ল্যাক করে দাও, তারপরে দেখো 2কে ব্ল্যাক করে দেবে। এরকম করে কিন্তু আমি আগে যেগুলো দেখালাম সেটা কোশ্চেন বুকলেট নাম্বার লিখে দেবে। এইবার দেখো কোশ্চেন বুকলেট সেট, যদি স্কুলে 4টে সেট হয়, WXYZ এভাবে যদি সেট বানানো হয়, তো তাহলে তোমরা ধরো তোমার
কাছে যেটা পড়লো কোশ্চেন বুকলেট সেটে ডব্লু বলে লেখা আছে, তাহলে তুমি এখানে ডব্লু ম্যানুয়ালি লিখবে এবং পরে দেখো ডব্লুর পাশে যে সার্কেলটা আছে এটাকে ফিল আপ করে দেবে। এইবারে দেখো সাবজেক্ট কোড, প্রতিটা সাবজেক্টের একটা করে কোড আছে। যেমন ধরো কম্পিউটার অ্যাপ্লিকেশান, তাহলে সাবজেক্ট কোড কী আছে, COMA। এভাবে দেখো চারটে ডিজিট, চারটে এরকম ক্যারেক্টার নিয়ে প্রতিটা সাবজেক্টের কোড আছে। তাহলে এখানে তুমি কি করবে, সিটাকে সার্কেল করবে, তারপরে দেখো ও আছে কোথাও খুঁজে দেখবে, ওকে সার্কেল করবে, তারপর এমকে সার্কেল করবে, তারপর লাস্টে এ আছে একে সার্কেল করে দেবে। এটা হচ্ছে সাবজেক্ট কোড হয়ে গেল। এইবার তাহলে মেন কথা হচ্ছে তোমাকে রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে, রোল লিখতে হবে, আর কোশ্চেন বুকলেট সিরিজ যদি দেওয়া থাকে তাহলে সেটা লিখতে হবে, এবং সেট নাম্বার যদি দেওয়া থাকে সেটা লিখতে হবে। সাবজেক্ট কোড যদি দেওয়া থাকে কোশ্চেনে বা এরকম ওএমআরে দেওয়া থাকে তাহলে কিন্তু সেটা তোমাকে লিখতে হবে। সাবজেক্ট কোডের জন্য টেনশান করে লাভ নেই, মানে এটার জন্য কোনো টেনশান তোমাদের করতে হবে না। তার কারণ হচ্ছে যদি সাবজেক্ট কোড লিখতেই হয় তাহলে তোমাদের কোশ্চেনেই সাবজেক্ট কোড লেখা থাকবে। আচ্ছা, এরপরে দেখো এই যে দেখো সেন্টার কোড, এটা এখন আপাতত 11-এর জন্য প্রয়োজন নয়, কিন্তু ক্লাস 12-এর জন্য এটা সেন্টার কোডটা প্রয়োজন হবে। কিন্তু তোমাদেরকে যেটা লিখতে হবে, ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, এইখানে কিন্তু তোমাদের সিগনেচার করতে হবে। তারপরেই দেখো পাশে ফুল সিগনেচার অফ দ্য ইনভেজিলেটর, তোমরা অবশ্যই তোমাদের সিগনেচার তো করবেই এবং ইনভেজিলেটরের সিগনেচারটাও করিয়ে নেবে। তো প্রতিটা ক্ষেত্রে কিন্তু তোমাদের সিগনেচারটা মাস্ট, সিগনেচার না করলে কিন্তু তোমাদের এই ওএমআরটাই কিন্তু বাতিল হতে পারে। এইবারে দেখো এইখানে আবার লেখা আছে সাবজেক্ট, আমি যেমন ওখানে সাবজেক্ট কোড COMA লিখেছিলাম, তাহলে এখানে সাবজেক্টের নাম কিন্তু মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান। তোমাদের কোশ্চেনে যে সাবজেক্ট নামটা লেখা আছে তোমরা এখানে সেটা লিখে দেবে। তো এইবার তোমাদের একটা কথা জেনে রাখা ভালো যে টোটাল তোমাদের কিন্তু 1 ঘন্টা 15 মিনিট সময়, তাহলে এই 1 ঘন্টা 15 মিনিট সময়ের মধ্যে তোমাদেরকে কিন্তু পরীক্ষাটা কমপ্লিট করতে হবে। কাউন্সিল কিন্তু সেই সময়টাই দিয়েছে, এখনও অবধি জানা নেই যে এই ওএমআর ফিল আপ করার জন্য এই রেজিস্ট্রেশন নাম্বার লেখা বা সিগনেচার বা রোল নাম্বার ফিল আপ করার জন্য এক্সট্রা সময় আছে কি না। তো এইবারে দেখো যে অ্যানসার শিট যেটা দিয়েছে, এই যে দেখো 10 নম্বর যেটা অ্যানসার এসছে, তো অ্যানসারে যেটা আসছে সেটা হচ্ছে তোমার দেখো 1 থেকে 40 অবধি আছে, যেটা নন প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট, যেমন ধরো বাংলা, ইংরেজি, হিস্ট্রি, এগুলো কিন্তু নন প্র্যাকটিক্যাল বেস। তো এগুলোতে কিন্তু 40 নাম্বারের তোমাকে 40টা কোশ্চেন অ্যান্সার দিতে হবে। এইবার যেগুলো প্র্যাকটিক্যাল বেস সেখানে কিন্তু 35 অবধি তুমি অ্যান্সার দেবে, আর নিচেরগুলো দেওয়ার প্রয়োজন নেই। এইবার কিভাবে অ্যান্সার দেবে, অ্যান্সারটা কিন্তু একবারই হবে, যে কখনো দুটো সার্কেল আমি রাউন্ড করে দিলাম বা দুটো সার্কেলকে আমি ফিল আপ করে দিলাম তাহলে কিন্তু সেটা বাতিল হয়ে যাবে। এখানে ধরো কোশ্চেন নাম্বার 1 তুমি ফার্স্ট টাইম অ্যান্সার করলে অ্যান্সার বি এবং সেটাকে তুমি সার্কেল করে দিলে, তারপরে তোমার মনে হলো না অ্যান্সার বিটা আমি ভুল করেছি, অ্যান্সার বিটাকে ক্রস করে কেটে দিয়ে অ্যান্সার সি সার্কেল করলাম, এটা কিন্তু হবে না। তার মানে তোমার এই অ্যান্সারটা নেওয়া হবে না, এটা ভালো করে মাথায় রাখবে। তাহলে কি করবে, এইটার জন্য তোমাকে একটা টেকনিক অ্যাপ্লাই করতে হবে। সেটা তুমি কি করবে, তুমি পুরোপুরি সার্কেল না করে একটা পেন্সিল রাখবে। পেন্সিল রেখে কি করবে, তুমি কোশ্চেনে লেখা বারণ, তুমি তাহলে যে অ্যান্সারগুলো তোমার মনে হচ্ছে তুমি জাস্ট হালকা করে পেন্সিল দিয়ে, ধরো আমার মনে হয়েছে এই অ্যান্সারটা ঠিক, 2-এর দাগের কোশ্চেনের এই অ্যান্সারটা ঠিক, হালকা করে এতে পেন্সিল দিয়ে একটু ছোঁয়া দিয়ে রাখবে যাতে করে তুমি পরে এটা বুঝতে পারো, এবং একটা রাবারের সঙ্গে রাখবে। এবার ফাইনালি লাস্ট 5 থেকে 10 মিনিট সময়, তুমি 10 মিনিট সময় রাখবে যে এটাকে পেন দিয়ে সার্কেল করে দেওয়ার। তুমি কোশ্চেন যেটা পড়লে কোশ্চেনের যে সম্ভাব্য যে উত্তরটা হবে সেই উত্তরটাকে তুমি কি করবে, পেন্সিল দিয়ে প্রথমে ওএমআর শিটে হালকা করে দাগ দিয়ে দেবে যে ABCD এর মধ্যে কোনটা ঠিক। এবার তোমার পরে মনে হতেই পারে যে অ্যান্সারটা কোশ্চেন পড়ার সময় মনে হয়েছিল, আবার 10 মিনিট পরে মনে হতে পারে না অ্যান্সারটা ঠিক নয়, ডি ঠিক। তাহলে তুমি সেখানে তোমার কাছে একটা সুযোগ থাকলো,
পেন্সিল দিয়ে লিখে দিলে পেন্সিলটাকে তুমি রাবার দিয়ে মুছে দিতে পারো এবং সেটা তুমি পরে ডিটাকে ফাইনাল তুমি সার্কেল করে দিতে পারো। তো এরকম করে তোমাকে কিন্তু অ্যান্সারগুলো করতে হবে। আর কোশ্চিন পড়বে যখন, যেটা যদিও ওএমআর শিটের সঙ্গে নয়, তাও কোশ্চেনটা যখন পড়বে, প্রশ্নটা যখন পড়বে, তখন কিন্তু দেখবে অনেক কোশ্চেনের অ্যান্সার প্রথমটাই পড়ে মনে হবে এটাই রাইট অ্যান্সার, কিন্তু ব্যাপারটা তা নয়। তোমাকে কিন্তু শেষ অবধি পড়তে হবে। যেমন ধরো একটা কোশ্চেন আমি কম্পিউটার সায়েন্সে বলি যে নিচের কোনটি, কোন কোডটি বা কোন নাম্বার সিস্টেম, কোড না বলে যদি বলি কোন নাম্বার সিস্টেমের 7 বিট, প্রথমেই দেওয়া হলো অ্যাসকি। তুমি মনে করবে অ্যাসকি তো 7 বিট, তাহলে অ্যাসকি 7 বিট অ্যান্সার দিয়ে দিলাম, কিন্তু অ্যাসকিটা হচ্ছে কিন্তু কোড। নাম্বার সিস্টেম যখন বলা থাকবে তখন কিন্তু সেটা হবে বিসিডি। বিসিডি দেওয়া হয়তো অনেক পরে আছে, হয়তো ধরো লাস্টে বিসিডি দেওয়া আছে। তো কোশ্চেনগুলো কিন্তু সবগুলো অ্যান্সার ভালো করে পড়বে, পড়ে বোঝার চেষ্টা করবে, তারপরেই কিন্তু ফাইনালি অ্যান্সার দেবে। এই আমি যেটা দেখালাম, যেটা আমি আবার তোমাদেরকে রেড পেন দিয়ে আমি মার্ক করে দিচ্ছি, যেটা আমি দেখালাম যে এই অপশানটা, এই যে যেটা লিখেছি সেটা কিন্তু কখনোই করবে না। তাহলে তোমরা কখনোই করবে না যে আমি এই বিটা কারেক্ট, বিটা লিখলাম, আবার মনে হলো বিটা কারেক্ট নয়, ওটাকে ক্রস করে সিতে সার্কেল করলাম, এটা হবে না। এটা দুটো অ্যান্সারই তোমাকে রিজেক্ট করে দেওয়া হবে, কারণ এই অ্যান্সারগুলো নেওয়া যাবে না। আমার আজকে এইটুকু বলার ছিল। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আমার চ্যানেল স্টাডি কম্পিউটার সায়েন্স উইথ মানস স্যার, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।